আজকে আপনাদের একটা সুন্দর গল্প শোনাবো। একসময় আল্লাহর এক ওলি ছিল। সেই আল্লাহর ওলি যখনই যত দোয়া করতো সব কবুল হতো, কোনো দোয়া তার বিফলে যেত না। তো হঠাৎ করে একদিন এখন তার সে দোয়া করছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না। সে কি করলো, আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে বলতে শুরু করলো যে আল্লাহ, আমার দোয়া কবুল হচ্ছে না সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কেন হচ্ছে না আমি এর কারণটা জানতে চাই। তখন আল্লাহ কোনো কিছুর মাধ্যমে একটা তাকে জানায় যে আজ থেকে এতদিন আগে তুমি হজ করতে গিয়েছিলে, সেখান থেকে তুমি 2 কিলো খেজুর কিনেছিলে। সেই খেজুর যখন তুমি কেনো, ওই খেজুরের দোকানদার যে মানে ওই দোকানের মালিকের থেকে অনুমতি না নিয়ে তুমি 2টো খেজুর খেয়েছিলে। সেই খেজুর খাওয়ার জন্য এর মানে হচ্ছে তুমি সেই বান্দার হক নষ্ট করেছো। তো সেই জন্য তোমার দোয়া কবুল হচ্ছে না। তো তোমাকে আগে সেই খেজুরের যে মালিক তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এবার সেই আল্লাহর ওলি 6 মাস পথ অতিক্রম করে আবার ওখানে গেছে, সেই খেজুর বিক্রেতা যে আছে তার কাছে মাপ চাইতে। সেখানে গিয়ে অনেক খোঁজার পর সেই দোকানটা খুঁজে পেয়েছে। খুঁজে পেয়ে দেখে সেই দোকানদার নেই, অন্য একজন আছে। তাকে গিয়ে বলছে, আমি 6 মাস আগে হজ করতে এসেছিলাম, তো এসে আমি এখান থেকে খেজুর কিনেছি, আমি 2টো খেজুর খেয়েছিলাম, সেই খেজুরের আমি দাম দিই নাই আর অনুমতি ছাড়া খেয়েছি, সেই জন্য এখানে যে দোকানদার ছিল তাকে আপনি ডেকে দেন, আমি তার কাছ থেকে ক্ষমা চাইবো। তখন সে বলে সেটা আমার আব্বা ছিল। তখন দোকানদার বললো সেটা আমার আব্বাজান ছিল, আমার আব্বাজান আজ এতদিন হয়ে গেছে, সে মারা গেছে। তো এই ব্যবসা এখন আমরা 2 ভাই মিলে সামলাচ্ছি, আমি ছোট আর একজন আছে বড় ভাই। তো আপনি 2টো খেজুর খেয়েছেন, আমি একটা খেজুর মাফ করে দিতে পারি, কিন্তু আরেকটা খেজুর মাফের জন্য এখান থেকে আরো 3 মাসের পথ আছে, সেটা আপনাকে যেতে হবে। সেই আমার বড় ভাই সেখানে আছে, উনি যদি মাফ করেন করবেন, আমারটা আমি মাফ করে দিলাম। তো সেই আল্লাহর ওলি সেই 3 মাসের পথ অতিক্রম করে আবার ওখানে গেছে। অলরেডি 6 মাসের পথ অতিক্রম করে এসছে, আরো 3 মাসের পথ অতিক্রম করে সেখানে গেছেন। সেখানে গিয়ে বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, বড় ভাইকেও ঘটনাটা পুরো বলে। তখন বড় ভাই মনে মনে ভাবে যে 6 মাসের পথ অতিক্রম করে ওখানে এসছে, আরো 3 মাসের পথ অতিক্রম করে আমার কাছে এসছে, 9 মাসের পথ অতিক্রম করে একটা খেজুরের মাফ নিতে আমার কাছে এসছে, তার মানে এ কোনো সাধারণ ব্যক্তি নয়। ইনি সেই জিনিসটাকে কাজে লাগাবার জন্য তখন সেও এক আল্লাহর ব্যক্তি ছিল, মুমিন বান্দা ছিল। সে বলছে, দেখুন আমি আপনাকে এইভাবে মাফ করতে পারবো না, আমার একটা শর্ত আছে। তখন বলছে, বলো তোমার কি শর্ত। তখন বলছে, আমি আপনাকে ওই একটা খেজুর মাফ করে দিতে পারি, কিন্তু আমার আব্বার জন্য আপনাকে দোয়া করতে হবে যাতে উনি কবরে কোনো রকম আযাব না পান, ওনার যেন জান্নাত নসিব করে দেয় আল্লাহ। তো ওই আল্লাহর ওলি তখন সেই শর্তে রাজি হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আর তারপর সেই বড় ভাই খেজুরটা মাফ করে দেন।